মেয়ে মানে আলকা প্যারা, এসব আমার ঘাড়ে কেন যে এসে পড়ে বুঝি না। এই হাঁপানি রোগীর মতো এমন কাঁপাকাঁপি করছিস কেন? তখন বলেছিলাম ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আয়, ভালো লাগেনি? এখন এমন করছিস কেন? যত সব আজারা ঝামেলা। মামা সাইড করুন তো, থামেন তো। এই নাম, রিস্কা থেকে নাম। এই ঠান্ডায় যত তাড়াতাড়ি সম্ভব বাসা যেতে পারলেই বাঁচি, তা না ও আমাকে নামিয়ে দিচ্ছে। তার মানে কি আমাকে রেখে চলে যাবে? ভাইয়া আমার সাথে এমনটা করতে পারছে ভাবতেই পারছি না, কিন্তু আমার তো আর কিছু করার নেই, তাই নেমে দাঁড়ালাম। রাস্তার পাশে ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুতে পা পড়তেই গায়ে কাটা দিল। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া তুই আমাকে রেখে চলে যাবি? ভাইয়া রিস্কা থেকে নামতে নামতে জবাব দিল, সেই উপায় কি আছে? ছোট মার আদেশ, তোকে বাসায় নিয়ে যেতে হবে, তা না হলে তোর মতো মেয়ের জন্য এত সকালে ঘুম থেকে উঠি। কথাগুলো বলে আমার ব্যথায় লাল হওয়া জায়গায় হাতটা আবারও চেপে ধরলো ভাইয়া। ব্যথা পাচ্ছি, ভীষণ ব্যথা, হাতে, বুকের বাঁ পাশে, দুই জায়গাতেই। একদিনেই ভাইয়া কেমন বদলে গিয়েছে, কিন্তু বললে আরো আঘাত করবে, তাই চুপচাপ ওর সাথে চলছি। হাতে জবরদস্ত ব্যথায় চোখ দিয়ে টুপটাপ পানি পড়ছে। আমার এক হাত ভাইয়ার হাতে বন্ধি থাকায় অন্য হাতে চোখের পানি মুছতে মুছতে ভাইয়ার সাথে তাল মিলাচ্ছি। ভাইয়া একবারও পিছন ফিরছে না। যেতে যেতে ভাইয়া একটা টং দোকানের সামনে থামলো। দোকানের পাশে একজন মধ্যবয়স্ক মহিলা শীতের হরেক রকম পিঠা বানাচ্ছে। ভাইয়া দোকানের সামনে থেকেই তিনটে কন্দে বলল, চাচি মিষ্টি করে একটা ভাপা পিঠা দিন তো। আমি যে এই মুহূর্তে খাবো না এটা বোঝার জন্য মনে মনে ধন্যবাদ জানালাম। মাইয়া টং দোকান থেকে মাটির ভাঁড়ে চা নিয়ে ঠোঁট ভেজালো। দুধ লাল রঙের চায়ের উপরে গাঢ় দুধের স্বর। দেখে খেতে ইচ্ছা করছে, কিন্তু চাও এক কাপ নিয়েছে, আমাকে দেয়নি। আমাকে যখন দেবেই না, নিয়ে আসার কি দরকার ছিল বুঝতে পারছি না। আমাকে কষ্ট দিয়ে কি মজা পায় ভাইয়া? গাল ফুলাতে ইচ্ছা করছে, কিন্তু এখানে অভিমানের দীর্ঘশ্বাস ফেললে প্রতিধ্বনিগুলো বারবার আমার কাছেই ফিরে আসবে। তাই রাগ দেখানোর বৃথা চেষ্টা না করে একটানা ভাইয়ার হাতের ভাতটা হাতে নিয়ে চুমুক বসিয়ে দিলাম। ভাইয়া কিছুটা অবাক হলেও কিছু বলল না। আমার চা খাওয়ার মাঝে চাচি পিঠা দিলেন। ভাইয়া পিঠা নিয়ে ফু দিতে দিতে বলল, জানিস তে চাচা চাচি প্রেম করে বিয়ে করেছিল। দেখ তাদের কত ভালোবাসা, সারাদিন একসাথে থাকে, কত 7 বছর ধরে তারা এখানে কাজ করে। কখনো ঝগড়া করে, কখনো অভিমান করে, আবার ভালোবাসে। কখনো চাচি চাচাকে পিঠা খাওয়ায়, কখনো চাচা চাচিকে চা খাওয়ায়। কত সুন্দর বন্ডিং, তাই না? আমারও যদি এমন একজন থাকতো যে আমাকে আগাগোড়া বুঝবে। আছে না তো ট্যালেন্টেড মেয়ে। তে তুই কি কিছু বললি? না তো, কিছু বলিনি। আচ্ছা, চা খাওয়া কি শেষ হয়েছে? না, এটা একটু বেশি গরম। ভাইয়া অযথা নিজের মুখে তার বিখ্যাত হৃদস্পন্দন বন্ধকারী হাসি ফুটিয়ে আমার কাছে এসে চায়ের ভাতটা নিজের হাতে নিয়ে আমার হাতে পিঠাটা ধরিয়ে দিয়ে বলল, খা, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আমি অবাক হলাম। ভাইয়া ফু দিয়ে চা ঠান্ডার চেষ্টা চালাচ্ছে। আজব প্রাকৃতিক মানুষ এই ভাইয়া, কখন কি করে বুঝি না। কে বলবে যে রাত থেকে আমাকে এত আঘাত করেছে? সেই ভাইয়া এখন আমাকে খাওয়ানোর জন্য খাবার ঠান্ডা করছে। ওর ওপর রাগ থাকলেও খেতে ইচ্ছা করছে, তাই কথা না বাড়িয়ে টুক করে খেয়ে নিলাম। পিঠার পরে চা তাও শেষ করলাম। ভাইয়া দাম দিয়ে আসবে, আমাকে আগে পাঠিয়ে দিয়েছে। আমি রিস্কায় এসে বসেছি। কিছুক্ষণ পর ভাইয়াও আসলো। এসে নিজের জ্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, গরম লাগছে তে, এটা একটু রাখ তো তোর কাছে। আমি অবাক হয়ে ভাইয়াকে বললাম, এত ঠান্ডার মধ্যেও তোর গরম লাগছে? আমি তো আর তোর মতো হাঁপানি রোগী নই, তাছাড়া হেঁটে এসেছি, গরম লাগাটাই স্বাভাবিক। আর কথা না বাড়িয়ে জ্যাকেটটা ভাঁজ করে দুই পায়ের উপর রাখলাম। ভাইয়া শান্ত গলায় বলে উঠল, পকেটে ফোন আর ওয়ালেট আছে, এভাবে রাখলে পড়ে যাবে তে, গায়ে জড়িয়ে নে। ও কি আমার জন্য জ্যাকেটটা দিল, নাকি আমার বোঝার ভুল? বুঝতে গিয়েও বুঝতে পারলাম না। ধমক দেওয়ার আগে তুই কি কিচ্ছু করতে পারিস না? ফোনটা যদি পড়ে না, গুনে গুনে 33,000 টাকা উসুল করে নিব, সাথে থাপ্পড় ফ্রি, দেখিস। রাগ রাগ ভাব নিয়ে জ্যাকেটটা গায়ে দিলাম। ভাইয়ার গায়ের উষ্ণতা এখনো জ্যাকেটে মিশে আছে। ঠান্ডায় জমে যাওয়া দেহে এ যেন পরশ পাথর। উষ্ণতা পেয়ে ইচ্ছা করছে এখনই ঘুমিয়ে যাই। আরামে চোখ বন্ধ করে নিলাম। যখন চোখ খুললাম আমি ভাইয়ার বাহু ধরে আবদ্ধ। দেখে অস্তিত্বে পড়ে গেলাম। আমি মিট মিট করে চোখ মেলে তাকাতেই ভাইয়া আমাকে ধাক্কা দিয়ে নিচের
থেকে সরিয়ে দিয়ে বলে উঠল, দিলি তো মান সম্মানের ফালুদাটা বাজিয়ে। তোকে এর জন্য বিশ্বাস করি না। কখন যে কি করিস। এটা ঘুমানোর জায়গা হলো? না পারছিলাম ধরতে, না পারছিলাম ছাড়তে। সবাই কেমন করে তাকাচ্ছিল, ইচ্ছা করছিল ছেড়ে দেই, পরে গিয়ে মাথা ফেটে যাক। ভাইয়ার অভিযোগের প্রতিবাদ জানালাম না, বদলে বলে উঠলাম, আমাদের তো এতক্ষণে বাসায় থাকার কথা, তাই না? এখানে কি করছি? হ্যাঁ, এভাবেই তোকে বাসায় নিয়ে যায়, তাই না? আর সবাই আমাকে হাজারটা কথা শোনা, তাই না? ফালতু কথা ছেড়ে তাড়াতাড়ি নাম আর দোকানে যা। জ্যাকেটের পকেটে ওয়ালেট আছে, ভিতরে গিয়ে দেখ, সামনে যা পড়ে সেটাই কিনে পরে আসবি। আর হ্যাঁ, সাথে এক জোড়া জুতাও। দেরি যেন না হইতে। ভাইয়া কি আমাকে জন্মদিনে কেক দিচ্ছে নাকি? বুঝতে চেষ্টা করলাম, কিন্তু ওর মুখের ভঙ্গি তো সে কথা বলছে না। তাহলে আমি অবাক চোখে ভাইয়ার দিকে তাকালাম। এভাবে তাকানোর কি আছে? ফুপি আসছে, সাথে তোর স্বার্থপর বাবাও। আর এসে যদি দেখে তোর এই অবস্থা, উনি বলবে আমি তোর দায়িত্ব পালন করিনি। সাথে ফুপির 14 গোষ্ঠী সহ কথা শোনাবে। আমার সেটা মোটেও ভালো লাগবে না। তাই নিজের টাকা খরচ করছি, তা না হলে তোর জন্য এক পয়সাও খরচ করতাম না। ভাইয়া মুখে যাই বলুক, ও যে আমাকে গিফট দিতে চাইছে বুঝতে দেরি হলো না। আমাকে আর পাইকে মনের আনন্দে নেমে দোকানের দিকে দিলাম এক ছুট। ভাইয়া পিছন থেকে চেঁচাচ্ছে। আমার এই স্টোরিটা ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো প্লিজ, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ।